হ্যালো, আমি কামরুদ্দিন বিভব। ওয়েলকাম টু webacademy.org, HTML5 and CSS3 বিগিনার বাংলা টিউটোরিয়াল 32। সো আমরা এই টিউটোরিয়ালে ফর্ম সম্পর্কে ধারণা নিব। সো আমি প্রথমে ফর্মের ট্যাগ নিচ্ছি, ডাবল ট্যাগ, দেন ফর্মটি কি আপনি বেশিরভাগ ওয়েবসাইটে দেখবেন কন্ট্রাক্ট ফর্মে যখন কন্ট্রাক্ট কাজ থাকবে ওখানে থাকবে যে ফার্স্ট নেম, লাস্ট নেম বা এভরিথিং। আপনি রেজিস্ট্রেশন, লগ ইন, ফর্ম প্রত্যেকটা ওয়েবসাইটে ইউজ হয় কোনো না কোনো ক্ষেত্রে। রেজিস্ট্রেশন, লগ ইন, যেখানে আপনি আপনার নামটি দিবেন, আপনি ইমেলটি দিবেন, দেন পাসওয়ার্ড দিবেন, এগুলো প্রত্যেকটা একটি ফর্মের মধ্যে পড়ে ইনপুট। সো আমি এখন দিব ইনপুট ট্যাগ, দেন টাইপটি কি হবে, টাইপ হবে টেক্সট। ওকে, দেখেন এখানে একটি বক্স চলে এসেছে, এটিকে টাইপ হচ্ছে টেক্সট। এই ইনপুটটি নিয়েছি আমি। সো আমি লেবেল নেব, যে সাপোজ নেম থাকবে, সেম লাইক দিস, এরকমভাবে থাকবে যে এখানে নেম দিতে হবে, দেন আরও থাকবে ফার্স্ট নেম, লাস্ট নেম, পাসওয়ার্ড, এরকম থাকবে। সো আমি এই নেমটাকে অন্যভাবে দিব, বিকজ এগুলো এক একটি প্রত্যেকটা ইনপুটের একটি লেবেল। ওকে, এভাবে দিব, ঠিক ট্যাগ ইউজের মাধ্যমে দিব লেবেল। সো এগুলো পরবর্তীতে পিএইচপি কাজ করার সময় আরও বেশি দরকার পড়ে। পিএইচপিতে আপনার রেজিস্ট্রেশন, লগ ইন অ্যান্ড কন্ট্রাক্ট ফর্ম সব কিছুতে ইনপুটটি বেশিরভাগ পিএইচপিতে ইউজ হয়। তবে HTML ট্যাগ, তাই আমি HTML টিউটোরিয়ালে দেখাচ্ছি আমি আপনাদেরকে। সো এই লেবেলটি নেম, ইনপুট টাইপ, এইটির জন্য যে এই লেবেলটা হবে, এটা কীভাবে আপনি ক্লিয়ার করবেন। নিচে তো আরও হতে পারে, লাইক আমি দিচ্ছি লাস্ট নেম, সেম একই জিনিস, একটি হচ্ছে নেম, একটি হচ্ছে লাস্ট নেম। সো লেবেলকে এই ইনপুটের লেবেল এটি, দেন এই ইনপুটের লেবেল এটি, এটিকে আরও কনফার্মেশনের জন্য আমি আইডি নিব ইনপুটের ভিতরে। আইডি ধরেন নেম নিলাম, অ্যান্ড লেবেলটি কার, এই ইনপুটের লেবেলটি এই ইনপুটের জন্য। তাই আইডি ইকুয়াল টু যে নামটি নিয়েছি আমি, ওটিকে ফর ইকুয়াল টু দিব, ফর ইকুয়াল টু নেম। সেম একইভাবে আমি লাস্ট নেমেরটা করি, আমি আইডি নিব লাস্ট নেম এখানে, সো এখানে কোনো চেঞ্জেস দেখবেন না, বিকজ আমার ব্রাউজার বুঝতে পারতেছে যে এই নেমটি এই ইনপুট বক্সের জন্য, অ্যান্ড দেন এই লাস্ট নেম লেভেলটি এই ইনপুট বক্সের জন্য। সো আমি ইনপুটের মধ্যে আরও কিছু অ্যাট্রিবিউট দেখাচ্ছি। ফর্মের মধ্যে অনেক অ্যাট্রিবিউট হয়, লাইক অ্যাকশন, মেথড, এগুলো আমি আরও পরে দেখাবো আপনাদেরকে। সো ইনপুটের মধ্যে আমি এখন নিব ভ্যালু, লাইক টাইপ ইউর নেম। এখন দেখেন রিলোড করার পরে অটোমেটিকলি লেখা থাকবে টাইপ ইউর নেম। আপনি দেখবেন প্রত্যেকটা ইনপুট বক্সে সব জায়গায় এরকমভাবে হালকা ঝাপসাভাবে থাকে টাইপ ইউর নেম। এটি যখন আমি ক্লিক করব চলে যাবে, দেন মাউসটা আবার যখন ছেড়ে দিব তখন আবার চলে আসবে। এটি জাভাস্ক্রিপ্টে কাজ করা হয়, জাভাস্ক্রিপ্ট মানে jQuery-র মাধ্যমে কাজ করা হয়। সো আরেকটি সিস্টেমে করতে পারি, যে বলতে পারেন তাহলে HTML কীভাবে করব। HTML যেটি করা যায়, ভ্যালুর বদলে আমি প্লেস হোল্ডার লিখব, প্লেস হোল্ডার। দেখেন সেম আমি যে কথাটি বলেছি, হাত রাখেন, আপনার টাইপ নামের জায়গায় নাম থাকবে, আর যখন আমি লিখবো তখন ওটি চলে যাবে, আবার ছেড়ে দেবো যখন আবার চলে আসছে অটোমেটিকলি, আমার jQuery ইউজ করা লাগেনি। অ্যান্ড ফর্মের ভিতরে আমি আইটি ইনপুট দিব, লাইক বাটন ক্রিয়েট করব, ইনপুট টাইপ ইকুয়াল টু যেটা থাকবে আমার সাবমিট। আমি নেম অ্যান্ড লাস্ট নেম লিখে আমি সাবমিট করব, তাই সাবমিট টাইপ থাকবে সাবমিট। অ্যান্ড সাবমিটের ভ্যালু দিতে হবে অবশ্যই, লাইক কি দিবেন, লগ ইন লিখতে পারেন, বা লিখতে পারেন রেজিস্টার, বা লিখতে পারেন সাবমিট, এনিথিং।
আপনি ভ্যালুর মধ্যে যা দিবেন বাটনের মধ্যে তা শো করবে। দেখেন এখন আমি নেম অ্যান্ড লাস্ট নেম লিখে সাবমিট করব। এভাবে পিএইচপিতে যখন আমি কাজ করব তখন এভাবে সাবমিট করলে মূলত সাবমিট হচ্ছে। সো HTML ট্যাগগুলোকে আমি এই টিউটোরিয়ালে দেখালাম। পরবর্তী টিউটোরিয়ালে আমি আরও ক্লিয়ারলি কাজ করে দেখাবো। সো এই টিউটোরিয়াল এইটুকু পর্যন্তই। থ্যাংক ইউ।